বলবেনই বা কি করে? আপনি নিজেকে আয়নায় দেখেছেন? আমার মতো একটা ছোট্ট মেয়ে আপনার মতো বুড়ো বর হয় নাকি তার? এতদিন তো অরিন্দম নিজেকে বুড়ো বলতো, এখন লোকও বলছে। অবশ্যই অবশ্যই, সে তো বটেই। আরে আরে আমার মতো বুড়ো লোক কি তোমার বড় হতে পারে না? এটা কখনো হয়? সবাই সেটা মেনে নেবে। কিন্তু তুমি একটা জিনিস স্বীকার করো যে তোমার তার মানে বিয়ে হয়েছে, তাই তো? হ্যাঁ, তা তো স্বীকার করতেই হবে। বিয়ের সাজে আমি যখন নিজের ছবি দেখেছি, তার মানে বিয়ে তো হয়েছে। এক্স্যাক্টলি আমি কি বলছি জানো তো? আমি বলছি যে তুমি শুধু একটু ভরসা করে আমার সঙ্গে আমাদের বাড়িতে চলো। আমি তোমায় প্রমিস করছি, তোমার আসল বরকে আমি খুঁজে দেবো। কি বললেন? কি বললেন আপনি? কি বললাম? এক্ষুনি কি বললেন ওটা? আরে করে কি বললাম? আমি তো কোনো খারাপ কথা বলিনি। আরে কি বললেন সেটাই তো জিজ্ঞেস করছি। ও আচ্ছা আচ্ছা, আমি বললাম যে আমি তোমার বরকে আসল বরকে খুঁজে দেবো। হ্যাঁ খুঁজে দেবেন? হ্যাঁ খুঁজে দেবো। সত্যি বলছেন? হ্যাঁ সত্যি। 3 সত্যি? হ্যাঁ 3 সত্যি। আরে 3টে সত্যি বলুন। ও আচ্ছা হ্যাঁ সত্যি। বেশ, আমাকে ছুঁয়ে বলুন। ও এই তো আমি ছুঁয়ে বলছি তোমাকে, একদম। কি আসছো তো? কি হলো? আরে কোথায় আমি ছুঁলাম? তুমি এরকম করছো কেন? প্লিজ তুমি চিৎকার করো না। তুমি কেন? তুমি তো বললে আমাকে ছুঁতে। আমি যখন ছুঁতে বলেছি তো আমি আমার ঘরের দরজা খোলা রেখেছি বলে আপনি চুরি করতে ঢুকে যাবেন? হ্যাঁ আপনি তো বলতে পারতেন যে আমি ছবো না, তোমাকে বলতে পারতেন না? আমি বলতে পারতাম কিন্তু আমি কিছু আমি এই লোকটা আমাকে ছুঁয়ে দিয়েছে। এই লোকটা আমাকে ছুঁচ্ছে। না আমি কোথায় ছুঁচ্ছি? তুমি তো আচ্ছা এরকম করো না। কেউ একটা আসো, আমাকে বাঁচাও এখান থেকে। কেন এরকম করছো তুমি? আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। এই ছেলেটা আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। চলে বাবা, চলে উফ, চুপ করো, আমাকে কেউ বাঁচাও। কি মুশকিল মতো কি করবোটা কি আমি? তুই এখান থেকে চলে পালিয়ে যা। আমার হয়েছে যত জ্বালা। আমি দেখছি দাদা। আসতে পারি? কেন? কথা আছে। কি কথা? আসি? আসুন। বলছি শোনো। আরে কি করছে? ঠেলে কেন? আমি করিনি না তো। ঠিক আছে, বলছি শোন না, এত চিৎকার চেঁচামেচি করলে তো। জল দিন। রোহিণী জল। না জল দাও। আচ্ছা খাও। চিৎকার করো না, গলাটা পুরো শুকিয়ে গেছিল। সেটাই তো আমি বলছি মানে দেখো, এত চিৎকার চেঁচামেচি করো না। চিৎকার করবো না তো কি করবো বলুন তো? আপনি বলুন আমি কি করবো? চিৎকার করবো না তো? ওই পাজি লোকটা বারবার করে আমার ঘরে ঢুকে আসছে, আর এবার তো ঘরে ঢুকে আমাকে ছুঁয়েও দিল। কি সাংঘাতিক! হ্যাঁ একদম অন্যায় করছে, ভীষণ অন্যায় করছে। খুব ভাববো। একদম। ওই লোকটা আমার ঘরে আসবে না তো আর? না একদম না। তুমি তাহলে যাবে আমাদের সঙ্গে? হ্যাঁ আমাদের সঙ্গে চলো, তোর বাড়ি খুঁজে দেবো। আমার বাড়ি? হ্যাঁ তোমার বাড়ি। আমার নিজের বাড়ি? সত্যি? হ্যাঁ সত্যি। 3 সত্যি? 3 সত্যি। আরে 3টে সত্যি বলুন। ও হ্যাঁ সত্যি। আমাকে ছুঁয়ে বলুন। এই না চিৎকার করবে দরকার নেই। এই তোমার কি মাথা খারাপ নাকি? হ্যাঁ একটু আছে। সামান্য। আরে
উনি আমাকে ছুলে আমি কেন চিৎকার করবো? অদ্ভুত তো। সেই তো অদ্ভুত। তুমি তো লক্ষ্মী মেয়ে, সোনা মেয়ে, চলো আমাদের সঙ্গে, যাবে তো? ভেবে দেখি বাবু, হ্যাঁ। এই রে, এ আবার যেতে রাজি হয়ে যাবে না তো? আমায় ক্ষমা করবেন আপনারা সবাই, এত বিরক্ত করছে আপনাদের, কিন্তু এটা না হলে যে উকিল বাবু কিছুই স্বীকার করছে না, আমাকে তো এসব করতেই হবে। ভাবছি ভাবছি ভাবলে কি না, একদম না। এই দিদি বলেছে যেতে, তো আমি রাজি। আমি কই বললাম? তুমি ওকে যেতে বললে? আমি বলিনি। রাজি হয়েছে, চলো না। তবে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? দেখুন, ওই যে পাজি লোকটা তো আপনাদের বাড়িতেই থাকে, তাই তো? হ্যাঁ, বড়দা ভাইয়ের বাড়ি, বড়দা ভাই তো থাকবে। সে থাকুক, আমার তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু আমি যে আপনাদের বাড়িতে যাব, ওই লোকটা যেন আমার সামনে কখনোই না আসে। রাজি? রাজি। সবাই মিলে বলুন। রাজি। রাজি। জোরে বলুন। রাজি। আরে জোরে। রাজি। বেশ, আপনারা যখন বলছেন আপনাদের উপর বিশ্বাস করে, আমি যাই। এবার দেখবে তোমরা নোলক বহুরূপীর খেলা। ভাই তুই টেনশন করিস না। না না, টেনশন করবো না, কি বলছিস তুই? বুঝতে পারছিস কন্ডিশনটা? এভাবে বাড়ি নিয়ে যাবো কি করে? তো কিচ্ছু বুঝতে চাইছে না, মানে বুঝতে পারছে না। ইনফ্যাক্ট এই দিদি কোথায় রে? কোথায় যাবে? ঠাকুরের কাছে গেছে হয়তো প্রার্থনা করতে, যাতে নোলক বাড়ি যায়। ও রাজি হয়ে গেছে। কি বলছো? হ্যাঁ, বাড়ি যেতে রাজি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি ওকে যেই বললাম যে আমি ওর নিজের বাড়ি খুঁজে দেবো, হ্যাঁ, ও রাজি হয়ে গেল, কিন্তু একটা শর্ত দিয়েছে। হ্যাঁ, কি শর্ত? তুই ওর সামনে যাস না বাবা। আচ্ছা বেশ, যাবো না। হ্যাঁ, কিন্তু এভাবে কতদিন? যতদিন না স্মৃতি ফিরে আসছে, যতদিন না আমাকে চিনতে পারছে, ততদিন এত কিছু করার নেই। কিন্তু তা ভাই, এটা তো কমপ্লিটলি আনসার্টেন, তাই না? কি বলতো দা ভাই, আমি না কিছুই বুঝতে পারছি না, হঠাৎ কি হলো বলতো নোলক বৌদির? এক উপায় নেই আদি, আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হবে। ও যা শর্ত দেবে এখন আমি তাতেই রাজি। আমি অন্তত ভাবছি, ঠিক আছে বাবা, বাড়িতেও ফিরবে, আমার চোখের মানে আমাদের চোখের সামনে তো থাকবে। তারপর বলা যায় না, বল মানে ও বলো কাকিমণি, ও বাড়ি ফেরার পর হয়তো বাড়ি ঘর তো দেখে সব মনে পড়ে গেল, তারপর এক এক করে সব মনে পড়লো। আমি মানে আমাকেও ধৈর্য তো ধরতেই হবে। আমি যাই, বুঝলে, আমি ওই ডিসচার্জ সামারিটা লিখে নিয়ে আসি ডাক্তারকে দিই। হ্যাঁ, তুমি দেখো, ওকে রেডি করো, আমি আসছি। ঠাকুর, এ তোমার কেমন লীলা খেলা? ছেলেটা যখন নোলকের মূল্য বুঝলো, আর তখন নোলক অরিন্দমের মূল্য বুঝছে না। ঠিক করে দাও ঠাকুর, সব ঠিক করে দাও। এই তো ঠিক আছে, আমি নোলককে একটু তৈরি করে নিয়ে আসি। হ্যাঁ, দাঁড়াও এখানে। চৈতি, মেজদা ভাই এসে গেছো? হ্যাঁ রে, বৌদি কোথায়? বৌদি ভাই তো একটু বাপের বাড়ি গেছে। বাপের বাড়ি কেন? তুমি না পরে নিজেই ফোন করে জিজ্ঞেস করে নিও। একটু জল খাও তো, একটু চাও বসা। আমি নিয়ে আসছি। মাথার আর কি দোষ, যা সব চলছে। আর শুধু তুই কেন, আমাদের সকলের মাথা ধরবে এবার। আস্তে না আস্তে বেশি শুরু হয়ে গেল।